সকালে ঘুমের থেকে উইঠা হঠাৎ করে মনে হয়ে গেল যে আমার ছাদের গাছগুলো যে কদিন তো মেঘ-টেঘ হয় না। আ আমার ছাদের গাছটি যে কি অবস্থা হইছে, কেউ যে ছাদের উপরে যায় টায় না, কেউ খোঁজ খবর-টবর থাকে না। এগুলা আমরা বারবার মানুষগুলার কোনো খোঁজ খবর নাই। অনকা যাওয়ান লাগবো ছাদের উপরে যাইয়া দেই আর গাছগুলা কি অবস্থা হয়ে রইছে। গাছগুলা কোনো পানির অভাবে মরে-টরে গেছে নাকি? আজ কদিন তো ২-৩ দিন তো মেঘ-টেঘ হয় না, কিচ্ছু হয় না। অনকা যাইয়া দেহি ছাদের উপরে দেহি কি অবস্থা। অনকা ছাদের উপরে যাইয়া দেহি আরে আপনারা কিতা কয়াম। আর ছাদের গাছটিরে মরে গাছ টাছগুলো সব মইরা শেষ। সব হুগেই গেছে, গাছের গোড়া সবডি গুড়াগুড়ি হুগেই গেছে। গাছটির গোড়াটি সবডি হুগেই গেছে। সান কেউ কি বাদ করে কি কেউ থায় না না কিতা। আমি যদি না চাই গাছগুলো চাওয়ার মতো কেউ নাই। একবারে গাছটি সব ফুগাইয়া একবারে ঠুন্ড হয়ে গেছে। ওইসান ওইসান আর গাছগুলো কি অবস্থা হয়েছে। এত সুন্দর গাছটি আসিল, গাছটি ফুগাই একবারে পানির অভাবে গাছের গোড়াটিও চান ওইসান গোড়া এই যে এই গম গাছের গোড়াটা চান, এই পুঁই শাকের গাছের গোড়াটা চান, মরিচ গাছটা তো হোঁড়া হয়ে গেছে, গম গাছটা তো হোঁড়া হয়ে গেছে। এই গাছটি কত সুন্দর তরতাজা ছিল। এই চান এই লেবু গাছটা একবারে লেবু গাছের গোড়াটাও চান একবার হুগেই গেছে, গাছ টাছগুলো অপরিষ্কার হয়ে গেছে। আয় না চাইলে আসলে এটি চাওয়ার মতো কেউ নাই, বুঝছেন নি আপনারা। এই যে ড্রাগন ফল গাছগুলো আরও একদম নষ্ট হয়ে গেছে, আর একটা আনার ফল গাছ এটাও নষ্ট হয়ে যাইতেছে, কোনো গাছরা বা পরিচর্যা করার মতো কেউ নাই। এটা হচ্ছে যে আর কমলা গাছ, মালটা গাছ, এই মালটা গাছটার মধ্যে এই বছর মালটা ধরানো, কিন্তু এই যে গাছের গোড়ার মধ্যে যে আগাছার কারণে আগাছাও বাঁচানো নাই, আয় না বাঁচলে কেউ বাঁচানো নাই। আর এই যে চান গাছগুলো একবারে নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে আর গোলাপ ফুল গাছ, বুঝছেন নি। এই গোলাপ ফুল গাছটা একদম ঠুন্ডা হয়ে গেছে, দেখেন একবারে মরে ইয়ে হয়ে গেছে, গোলাপ ফুলগুলো একবার হুগাই একবার হয়ে গেছে। আর জামরুল গাছটা তো কতই নাই, এই বছর জামরুল ধরছে, ভালো জামরুলে ধরছে, জামরুলগুলো খুব মিষ্টি আছিল, কিন্তু আপনারা ফল পাকার পর আপনারা যাইতাম পারি না, এই জন্য দুঃখিত। একবারে সব ঠিক আছে। এই একটা মরিচ গাছ গতকালকে এই যে দেখতেছি আবজার মাঝে কোথাও দেখতেছেন যে আনারস গাছটা থেকে গতকালকে আনারস পাচ্ছি। এটা হচ্ছে সুন্দর সুন্দর মরিচ গাছ। আর এইটা হচ্ছে এই গাছটা হচ্ছে যে আপনার কমলা গাছ আবার মোটামুটি কমলা ধরছে, ভালো কমলা ধরছে, কমলা সাইজগুলোও বড় আপনার, কিন্তু কিন্তু এই যে পানি দেওয়ার অভাবে, পরিচর্যার অভাবে কোনো কিছু হইতেছে না আর কি। এই যে কোনাতে একটা ড্রাগন ফল গাছ আছে, এই ড্রাগন ফল গাছটা মনে করেন গোড়াটা একবার ঠুন্ডা হয়ে গেছে। এই মরিচ গাছ আজ কয়দিন ধরে ছাদে উঠি না, তো এর লাগি মনে করেন যে এই অবস্থা হয়ে গেছে আর কি। নিজের জিনিস পরিচর্যা নিজে না করলে যে এই অবস্থা হয় আর কি, বুঝেন না। ফল আইন্ডার দিয়ে হয় না। এই যে অনকা আস্তে ধীরে পানি দিলাম সবটি গাছের মধ্যে। পানি দিলে যদি মনে করেন যে কদুর পরিবর্তন হয় আর কি। আচ্ছা, আর আকাশও সকালে দেখছি কদুর মেঘ মেঘ, কিন্তু মেঘের অবস্থা তো বেশি ভালো না, সম্ভবত মেঘ টেক না হওয়ার সম্ভাবনা আছে। তাই আগে কদুর গাছের গোড়াটির মধ্যে সবটির মধ্যে ফুরাটির মধ্যে পানি দিয়া দিই আর কি, বুঝছেন নি। হায় হায় রে, আচ্ছা যদি পানি না দিতাম মাছ গাছগুলো সব ঠিক আছে একবার হুগাই একবার টাডি হয়ে গেল। অনকা গাছ টাছ দেওয়া, গাছের মধ্যে সব পানি টানি মোটামুটি দেওয়া শেষ। অনকা আবার চইলা যাম। ভালো থাকবেন, আমার গাছগুলা যাতে ফ্রেশ থাকে, সুস্থ থাকে। মোটামুটি গাছের যে আনারস গাছগুলোর মধ্যে মোটামুটি পানি টানি দেওয়া, মোটামুটি এটা দেওয়া শেষ হইলে আস্তে ধীরে গাছ থেকে নেমে যান। আরে ভাই কিতা কম, গাছের গাছেরও তো একটা খোরাক আছে নাকি। গাছের খোরাকে যদি মনে করেন যে ঠিক মতন গাছের খোরাক না দেওয়া হয়, গাছ কি বাঁচে? হায় 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 রে, আমার কতগুলা মরিচ ছাড়া, কতগুলা কি ছাড়া আমার গাছ হাতের সবগুলা গাছ মোটামুটি আমার একবারে নষ্ট হয়ে যাইতেছিল। আর যদি না আইতাম একবারে পুরো অবস্থা খারাপ হয়ে গেল।
আপনারা আবার আর ভিডিও দেখা আমার ভিডিও দেখা বা কইন না যে আপনারা এডি আবার ভিডিও করন লাগে নাই। এই আপনারা লাগে একটু দেখাইলাম আর কি, বুঝছেন নি? আর আইন বাইত না থাকলে যে আইন ঘরের ছাদের উপরে না যাইলে যে নিজের জিনিস নিজে পরিচর্যা না করলে যে কি অবস্থা হয়, ওইটা যা পরে এখন আপনারা দেখাইলাম আর কি। নিজের জিনিস সবসময় নিজে তদারকি কইরা কাজ টাজ করবেন, এটাই মনে করেন যে সবচেয়ে ভালো থাকবো। নিজের জিনিস আরেকজনে ইয়া ভালোভাবে দেখতো না, ভালোভাবে চাইতো না, এটাই মনে করেন। আর এই এনা দেখতেছেন যে এগুলো হচ্ছে যে আপনার রজনী স্টিকের ছোট ছোট মূল লাগাইছি, রজনী স্টিক। এগুলা বড় হইলে আপনারা একদিন দেখামু, এগুলা বড় হইলে মোটামুটি আপনারা একদিন দেখাইতে নিয়ে আসমু রজনী স্টিকের ইয়াগুলা। আর আস্তে ধীরে আমি মনে করেন যে পানি টানি দেওয়া শেষ হইলে নাইমা চলে যাম। নাইমা এরপর আবার আমি আবার বাজারে যাইতে হইব, আমার ছোটোখাটো একটা ব্যবসা আছে, ওই ব্যবসা প্রতিষ্ঠানে যাইতে হইব। এই মাঝে মাঝে একটু একটু সময় দিই ছাদের উপরে, এই আর কি আপনারা দোয়ার বরকতে সবাই আর জন্য দোয়া করবেন। আর যদি কথাটা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, বুঝছেন নি? এই যে দেন ফাঁকে ফাঁকে আপনারা কতদূর আমার বাড়ির ছাদ থেকে সাইডের বাইডের কত প্রাকৃতিক দৃশ্য দেখাইতেছিলাম। আর থেকে আর ছাদের উপর উঠলে ভালো লাগে, চারিদিকে তাকাইলে প্রাকৃতিক দৃশ্যগুলো খুব সুন্দর লাগে, বুঝছেন নি? আর ছাদের উপরে আবার মোটামুটি উপর তো তিনতলা দোতলা ছাদ, তো উপর থেকে মোটামুটি সব দেয়া যায়, বুঝছেন, ভিউগুলো সব খুব সুন্দর দেখা যায়। যে সকালে সূর্যটা উঠতেছিল, আকাশে হালকা হালকা মেঘলা মেঘলা ছিল, মেঘলা, কিন্তু মেঘ না আসার সম্ভাবনা বেশি, মেঘ কাটটা যায়। আর এটা হচ্ছে আমার ডিসের লাইনের ছাতা। আরেকটা ছাতা আছে, আরেকটা ছাতা সেদিক দিয়ে আপনারা দেয়াইতাম নিয়ে যাইতেছি, কারণ একটু একটু অপেক্ষা করেন, এটা আগে ভালো করে চাইলন। এই ডিসি যে ডিস লাইনের ছাতা, এটা হচ্ছে আর আব্বার ঘরে চলে আর কি, বুঝছেন নি? আর এই ঘরে আর ঘরে চলে হয়েছে যে এই একটা ছোট্ট একটা ছাতা দেখতেছেন না, ওই সেদিক দিয়ে যাই আপনারা দেয়াইতেছি, কারণ একটু কারণ দেয়াইতেছি আপনাদের পুরো সুন্দরভাবে চাইতেছে। এটা হচ্ছে আকাশ ছাতা, আকাশ ডিজিটাল ছাতা, আকাশ ডিজিটাল, এটা হচ্ছে আর ঘরে চলে আর কি, বুঝছেন নি? এখনকার কাজ শেষ, আমি চলে যাই এমনকার নিচে যাই আবার রেডি টেডি হইয়া বাজারে যাইতে হবে। ওকে, ভালো থাকেন, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা। ওকে, আসসালামু আলাইকুম, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। ওকে, বাই, আল্লাহ হাফেজ। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।